মালবাই পায়রা আছে 4 পিস, আর একটা আন্ধ্রা পায়রা আছে, একটা ম্যাড্রাস পায়রা আছে। ব্যাস এই ছাড়বো, এই ছাড়ছি, আপনারা শখ করুন। একটুখানি এই দেখুন এক জায়গা হয়ে গেছে, হয়ে যাবে। আজ ওয়েদারটাও একটুখানি ডাউন আছে। আর কবে ম্যাচ আছে দাদা আপনার? এই মে মাসের ফার্স্ট উইকেই আছে। পায়রা এখনও উঠছে, ওই যে প্রচণ্ড ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে পায়রা উঠছে। দেখুন বৃষ্টি পড়ছে, আমাকে এখন আড়ালে চলে যেতে হবে। আরেক ভাই দেখছে পায়রা এখনও চলছে, এই বৃষ্টির মধ্যে পায়রা উঠছে। কিন্তু যে আমরা আশা করেছিলাম এই সকাল থেকে সুন্দর মতো পায়রা ওটা দেখে উঠছে উঠছে। ওই দেখুন পায়রা, এই বাড়িতে প্রচুর পায়রা আছে। এই দেখুন উড়ে চলে গেল। ওই দেখুন শেখ সাহেবদের 6টা পায়রা যাচ্ছে। ওই যে এত ঝড় বৃষ্টি, এত দমকা হাওয়া, সব কিছু উপেক্ষা করে অনেক লড়াই করে কিন্তু ওরা কিন্তু চলছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি পান্ডুয়াতে। আর কার বাড়ি এসেছি সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকবার দেখেছেন এনার ভিডিও। আসসালামু আলাইকুম, নমস্কার সমস্ত পায়রা প্রেমী বন্ধুদের ঘরে, এবং যত উস্তাদ আছে এবং যত পায়রা প্রেমী আছে সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি সুকুমাল আমার বাড়ি এসেছে, আগেও আমার ভিডিও বানিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সুকুমালদা এসেছি, আমি কিছু পায়রা রেডি করছি ওড়ানোর জন্য। আমার টাইমও অনেক কম, কেন আমি থাকি না, আমি এই বাড়িতে এসেছি ছুটিতে 1 মাসের জন্য। তো কিছু পায়রা আমি ওড়াচ্ছি, রেডি করেছি, মানে 4-5 দিন ছেড়েছি। তো এই আবার ছাড়বো, আপনাদের করে শখ করাবো। আর বাকি ব্রিডিং পেয়ার যেগুলো আছে এগুলো আপনাদের শখ করাবো। এগুলো আপনারা দেখুন, এখানে 4টে মালবাই পায়রা আছে, আর একটা আন্ধ্রা পায়রা আছে, একটা মাদ্রাসি পায়রা আছে। 6টা পায়রা আছে, আপনাদের সামনে ছেড়ে দেখানো হবে। দেখুন অ্যাকচুয়ালি ছাড়ে দেখানো হবে, এটা প্র্যাকটিসও চলছে। হ্যাঁ, প্র্যাকটিসও চলছে। আর আপনাদেরকে সবাইকে শখ করানোর জন্য, মানে 1 মাসের ছুটিতে এসে 1 মাসের মধ্যেই প্র্যাকটিস, 1 মাসের মধ্যে আবার ম্যাচ খেলা। আমার অ্যাকচুয়ালি পায়রা আমি চলে গেলে পায়রা নিচে থাকে, বন্ধ থাকে, কোনো রকম মানে আকাশে ওড়ে না, লফটের মধ্যে যেটুকু ওরা করে। বাকি আমি এসে যেটুকু রেডি করতে পারি সেটুকু আমি ওড়াই। আর ছোট কোনো টুর্নামেন্ট বা কোনো ম্যাচ আমি অ্যাটেন্ড করি। তো এবারে একটা অ্যাটেন্ড করবো ম্যাচ, তো সেই জন্য আমি পায়রা রেডি করছি। মেয়ের ফার্স্ট উইকে ম্যাচ আছে, তো সেটা আমি অ্যাটেন্ড করবো, সেই জন্য পায়রা কিছু রেডি করছি, অল্প পায়রা আপনারা ছেড়ে দেখাবো, আপনারা শখ করুন। এই দেখুন শেখ সাহেব ভাইয়ের এটা ছাদ, এখন ছাদে দেখতে পাচ্ছেন পুরো ছাদ জুড়ে ধান। এগুলো দেখুন পুরো ছাদ জুড়ে ধান, মানে হাঁটার জায়গা নেই, এই ধানের মধ্যেই আপনাদের হাঁটতে হবে। আর এই যে দাদা এখানে দাঁড়িয়ে আছে, দাদা এগুলো তোমাদের নিজেদের ধান? হ্যাঁ, নিজের বাড়ির চাষের ধান। তো এখন তো ওয়েদার খারাপ চলছে, তো ওই জন্য মেশিনে কাটা হচ্ছে, তো শুকানোর জন্য ছাদে, আর নিচেও বাড়ির ছাদের নিচেও হয়। আপনারা নিচের দিকে তাকান, দেখুন পুরো বাড়ির যে আঙিনাটা আছে চারিদিকে দেখুন ধান বিছানো আছে। আর পায়রার ক্ষেত্রেও আমরা সবাই ধান খাওয়াই, তো ওটা বাড়ির আমার চাষের ধান। তো আমি যেটা ছোটো ধান, বুলেট ধান যেটা বলে, সেই ধানটা আমি পায়রাকেও দিই মিক্স করে খাবারে। বাকি সবাই তো বাড়িতে থাকে না, আমার কাছে সেই টাইমটাও নেই যে আমি বাড়ি থেকে পায়রা ওড়াবো। বাকি রিটায়ার্ড লাইফে যখন আসবো তখন তো এসে শখ হবেই, তো বাড়িতে রয়েছে শখ আমি ছাড়ছি না, শখ থাকবে আমার কাছে। আর যতদিন লাইফ থাকবে শখ থাকবে। আর আমি পায়রা রেডি করছি, ছাড়বো, আপনারা শখ করুন। এর মধ্যে মালবাই পায়রা আছে 4 পিস, আর একটা আন্ধ্রা পায়রা আছে, একটা ম্যাড্রাস পায়রা আছে। ব্যাস এই ছাড়বো, এই ছাড়ছি, আপনারা শখ করুন। পায়রা ঝুটে চলে যাবে। আর একটা জিনিস সবাই বলে মালবাই পায়রা ঝুট নেয় না, কিন্তু আমার কাছে আমি ওড়াই, আমার যে ব্লাড লাইন রয়েছে আমার কাছে, মোটামুটি ঝুট নিয়ে ওড়ে, অসুবিধা কিছু হয় না। আর বিনা ঝুটেরও মালবাই আছে, সেটা ব্যাপার নয়, কিন্তু ওরাও সারাদিন ওড়ে। এটা ধান্যবালা লাইনের পায়রা আছে, যে কটা ছেড়েছি। একটা রাজেনমালা আছে, আর 3টে ধান্যবালা পায়রা আছে। একটুখানি এই দেখুন এক জায়গা হয়ে গেছে, হয়ে যাবে। আজ ওয়েদারটাও একটুখানি ডাউন আছে। আর কবে ম্যাচ আছে দাদা আপনার? এই মে মাসের ফার্স্ট উইকেই আছে। ফার্স্ট উইকে ম্যাচ আছে।
পায়রা নয়, ওটা আমাদের ছোটো খেলা যেটা ক্লাবের হয়, কেন আমার কাছে অত পায়রা রেডি নেই, উড়াচ্ছি তো 6টা পায়রা, তো 6 পায়রা নিয়ে খেলা হয় না, 3 পায়রা খেলবো, 3 পায়রা ওড়ানো। এর মধ্যে সেরা 3টে, হ্যাঁ এর মধ্যে থেকে এবার যেরকম যে রেজাল্ট করবে, যেরকম মানে উড়বে সেরকম হিসেবে। এবার বেশি পায়রা নিয়ে তো যারা টুর্নামেন্ট খেলে অ্যাকচুয়ালি যে যতগুলো পায়রা নিয়ে খেলবে তার থেকে এক্সট্রা পায়রা রাখতে হয়, কোনো রকম ডাইজেস্টিং প্রবলেম হয়, কোনো সমস্যা হতে পারে, তো ওই জন্য এক্সট্রা নিয়ে চলতে হয়। তো আমি 3টে ওড়ালে আমার 6টা নিয়ে চলতে হবে, তো যত ওড়াবো ডবল নিয়ে চললে ভালো। হ্যাঁ, যারা বড় ম্যাচ খেলছে তারা যতবার আসি পুরো পায়রা ওরা দেখতে পারি না, কারণ আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। এবারে আমি ওই জন্য আরও সকাল করে সুকুমাল্লাকে বললাম, এলো সুকুমাল্লা, তো সকাল করেই ওই জন্য ছাড়লাম পায়রা। তাও আজকে কটা বাজছে, লেট হয়ে গেল একটু, আর মোটামুটি 3.5 ঘন্টা রাস্তা আমার বাড়ি থেকে। হ্যাঁ 10:40 বাজছে। পায়রা দেখুন এখনই হাইটে চলে গেছে, দেখতে পাবেন পায়রা দেখুন হাইটে চলে গেছে এক জায়গায়। ওই পায়রা চলে যাচ্ছে। পায়রা হচ্ছে জেনারেশন আর ব্লাড লাইন ঠিক থাকলে আমি মনে করি পায়রা বাড়িতে বসে থাকলেও অল্প দিনই। আজকে আমি পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবো যে কতক্ষণ যাই পাঞ্জাবি পায়রা কেমন ওড়ে। শুরুটা তো খুব সুন্দর হয়েছে, শুরুটা খুব সুন্দর হয়েছে। ওয়েদার যদি ঠিক থাকে, বৃষ্টি যদি না নামে বা পায়রা আশা করছি পুরোটাই দিয়ে আসবে যতটা। বাকি দেখুন ঝুট নিয়ে চলছে, অনেকে বলে পাঞ্জাবি পায়রা ঝুট নেয় না বা ঝুটে ওড়ে না, আমার পায়রা দেখুন ঝুটে উঠছে, আপনারা শখ করুন। আর সুকুমাদা তো দেখছি, হ্যাঁ আমি দেখছি তো, সঙ্গে সঙ্গে পায়রা সুন্দর দলবদ্ধ হয়ে গেল আর মোটামুটি ভালোই হাইটে চলে গেছে। এই যে দেখছেন এইটা সাইফ ভাইয়ের পায়রা ওড়ানোর যে লফট, সেটা ছাদের উপর করে রেখেছেন। সবাই যারা পুরনো ভিডিও দেখেছে জানে, তারা জানে নিচে ব্রিডিং থাকে। আর আমি এটা জাস্ট ওড়ানোর জন্য করেছি, আমি থাকি না, পায়রা তো আমি চলে গেলে এখান থেকে নিচের লফটে চলে যায়, তো এইটা বানানো হয়েছে শুধুমাত্র ওড়ানোর জন্য, মেল ফিমেল আলাদা করে ওড়ানোর জন্য। ব্যাস আমি যেটুকু টাইমে আসি সেটুকু টাইম রেডি করে এখানে ওড়ানোর জন্য। কিছু বাচ্চা আমি করিয়েছি এবারে, মানে এগুলো সেট করেছি মোটামুটি। কালকে ফার্স্ট ছেড়েছিলাম, 1-2 দিন উড়িয়েছিলাম, আধ ঘন্টা উড়েছিল, বাকি কালকে আমার কাছে 4 ঘন্টা প্রায় উড়েছে বাচ্চাগুলো। এই পায়রাগুলো যেগুলো ওড়ালেন এগুলো একদম নতুন সেট করা? এগুলো আগের বারে আমি সেট করে গেছিলাম, যেমন এবারে বাচ্চাগুলো আমি সেট করছি, মানে ঘর চিনিয়ে তাওয়া চিনিয়ে রেখে যাচ্ছি। আগের বারে সেট করে গেছি, এবারে প্র্যাকটিস, কেন আমার কাছে ওই টাইমটা নেই বাচ্চা সেট করে রেডি করে পায়রা ওড়াবো, ওই টাইমটা আমার কাছে নেই। তো যেটুকু আমার কাছে টাইম আছে আমি সেটুকু মানেতেই আমি সন্তুষ্ট পায়রা উড়িয়ে, কেন আমাকে যেটুকু ওরা দেয় আমি ওইটুকুই সন্তুষ্ট। কেন বলে পায়রার পিছনে অনেক খাটতে হয়, সারাদিন 2 মাস 3 মাস ধরে খাটতে হয়, আমি অত খাটতে পারি না। যেটুকু আমার মানে গাইড করে আমার দাদা আছে, 2 দাদা আছে, নিশ্চয়ই নাম করলে সবাই আপনারা চিনবেন। একবারে যে চিকুদা আর আমাদের বাপ্পাদা আছে, বাপ্পাদা বলতে সঞ্জীব মণ্ডল, আপনারা নিশ্চয়ই চিনবেন বাপ্পাদা এবং চিকুদা। আমি দাদাভাই পার্টি থেকে শখ করি পায়রা। বাকি পায়রা বলতে চললে আমি তো কোনো ইয়ের মধ্যে নেই, মানে বাড়িতে নেই যে পায়রা রেডি করছি পার্টির মধ্যে থেকে, কিন্তু আমি ওই পার্টির মধ্যে থাকি। বাকি ওনারা আমাকে যেটুকু গাইড করেন অল্প টাইমে, তাইতে আমি সন্তুষ্ট। পায়রা উঠছে ওইটুকুতে আমি সন্তুষ্ট। যারা মালবাই বা পাঞ্জাবি পায়রার অরিজিনাল পিওর ব্রিডের উড়ান দেখতে চান, উনি 12 তারিখ চলে যাবেন, 12 তারিখ পর্যন্ত বাড়িতে আছেন। যদি কেউ মনে করে যে মালবাই পায়রা কেমন ওড়ে আমি দেখবো, তাহলে ওনার বাড়িতে এসে শখ করতে পারেন, কারণ উনি এখন প্র্যাকটিস চালাচ্ছেন। ওনাকে একটু ফোন করে নেবেন যে যেদিনকার পায়রা উনি ছাড়বেন সেদিনকার আসলে সুবিধা হয়, তাই তো? বাকি এমনি ধরুন আজকে উড়িয়েছি, এবার একটু রেস্ট দিতে হবে, রিকভারি ব্যাপার আছে, রেস্ট দিতে হবে। যেটুকু আমি পায়রা ছাড়বো সেদিনকে আপনারা আসুন, শখ করুন, ফোন করে নেবেন। এবং বাড়িতে আমার কাছে অন্ধ্র পায়রাও আছে, মাদ্রাসিও আছে, মালবাইও আছে, ঠিক আছে, এবং শখেতে টেডিও আছে 1-2 পেয়ার, আর দেশি পায়রাও আছে। আমি সব করি, কিন্তু সব একসঙ্গে করলে আমি যেটুকু বুঝছি, সব একসঙ্গে করলে একসঙ্গে উড়ালে, কেন সবাইকার উড়ান আলাদা, টেডির উড়ান আলাদা, মালবাই আলাদা, আন্ধ্রা আলাদা। তো আমি চেষ্টা করছি 2-3টে ব্রিড রেখে আমি পায়রা সরিয়ে দেওয়ার, কারণ হচ্ছে সব রকম পায়রা একসঙ্গে হয় না, যেটা আমি বুঝছি, মানে এতদিন পায়রা বসে। তো কিছু পায়রা আমি সরিয়ে দেবো, বাকি যেগুলো থাকবে আছি। বাকি এই বাচ্চাগুলো আমি এবারে সেট করছি, নেক্সট টাইম আবার এসে ওড়ানো হবে, সেই জন্য আপনাদের বাচ্চাগুলো শখ করাবো। একটু আসুন দেখান। এইগুলো বাচ্চা এবারে মানে সেট করেছি। 3, 4, 5, 6, 7 আর 9টা 10টা আছে, তাই তো? 10টা আছে, ওর মধ্যে একটা বাচ্চা একটু প্রবলেম আছে, ওর পায়ের একটু সমস্যা আছে, ওই জন্য ওটাকে উড়ায় না। বাকি এগুলো
ভয় পাচ্ছে। হ্যাঁ, ওগুলো মালবাই আছে, লালগুলো আছে, এই সবুজটা ব্ল্যাকটাও, এই ব্ল্যাকটাও মালবাই আছে। আর ওপরের এগুলো রং করা যেগুলো আছে এগুলো আন্ধ্রা বাচ্চা আছে, মাদ্রাসি বাচ্চা আছে। যে কটাই বাচ্চা আছে এগুলো ওড়াচ্ছি। একটা আবার চুটিয়ার হয়েছে এই যে। হ্যাঁ, ওটা মাদ্রাসি বাচ্চা আছে। এটা এই বাচ্চাগুলো ছাড়লেও হাইটে চলে যাবে একদম। কালকে মোটামুটি 4 ঘন্টা প্লাস উড়ে এসছে একদম বাচ্চা, একদম জিরো কলির বাচ্চা। আমি ধরেও দেখাতে পারি, একদম এক বড় ফেলিনি। এগুলো ওড়ানো হচ্ছে? হ্যাঁ, এগুলো এবার সেট করেছি, ওড়ানো হচ্ছে। আমি এই পায়রাগুলো কতক্ষণ কি যায় দেখি, তারপরে বাচ্চাগুলো যদি সম্ভব হয় বাচ্চাগুলো ছেড়ে দেখাবো যে কি বাচ্চাগুলো কীরকম উঠছে, কীরকম জুট নিয়ে উঠছে। সবচেয়ে বড় আমার কাছে সবচেয়ে ভালো জিনিস এটাই, আর আমার ভালো লাগছে এটাই যে অল্প দিনে পায়রা জুট নিয়ে মানে এত ভালো ফ্লাইং করছে, এটাই আমি সন্তুষ্ট। দেখুন আপনাদের পায়রার পজিশানটা দেখাবো কি, আমি নিজেই হালকা, খুব হালকা দেখতে পাচ্ছি, একদম মেঘের মধ্যে ঢুকে আছে। মোটামুটি ভালোই ছোট হয়েছে, জুটে আছে। হ্যাঁ, একদম জুটে আছে, একদম জুটে আছে, কিন্তু দেখা যাবে কি জানি না। আমি হালকা করে জুম করলাম, এই জায়গাটা আছে 5 জন, 6টা 1 2 3 4 5, হ্যাঁ 6টা আছে। এই সাদা মেঘটাই ঢুকছে, আশা করছি এবার আসতে এইবার, হ্যাঁ সাদা মেঘটা ঢুকছে, এবার আশা করছি দেখা যাবে। চলে যাচ্ছে। কেমন চলছে পায়রা, কেমন লাগছে দেখে? জুটে ঠিকঠাক চলছে তো? সত্যি খুব ভালো লাগছে, কেন বলবো, যেটা নিজের চোখে দেখছি সেটাই বললাম। এইমাত্র বৃষ্টি হয়ে গেল বেশ খানিকক্ষণ, সব ধান এখানে তুলে দেওয়া হয়েছে ওই যে প্লাস্টিক চাপা। কিন্তু বৃষ্টি হলে কি হবে, বৃষ্টিতে কিন্তু পায়রার কোনো এফেক্ট পড়েনি। দেখুন পায়রার কিন্তু কোনো এফেক্ট পড়েনি। হ্যাঁ, পায়রা সাইডে গেছে। দেখুন শেখ সাহেবদার বাড়ি, সুন্দর ওনার বাড়ি, খুব সুন্দর। আর ওই দেখুন পায়রা, হালকা জুম করছি, এক 2 3 4 5 6টায় আছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ভিডিওতে বিঘ্নিত, কপালটাই খারাপ, কারণ হচ্ছে পায়রা ওড়ানো যে দেখাবো সেটা আমার উঠবে না, এত ঝড় উঠে গেছে। ঝড় বৃষ্টি, আকাশের অবস্থা দেখুন। খুব সকাল সকাল এসেছিলাম যে খুব ভালো করে দেখাবো পায়রা ওড়ানো, পায়রা এক জায়গায় যাওয়ারও কথা ছিল এখান থেকে, কিন্তু সব ব্যাহত হয়ে গেল। পায়রা এখনও উঠছে, ওই যে প্রচণ্ড ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে পায়রা উঠছে। দেখুন বৃষ্টি পড়ছে, আমাকে এখন আড়ালে চলে যেতে হবে। এই দেখুন বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পায়রা এখনও চলছে। আমরা ঝড় বৃষ্টির মধ্যে শেখ সাহেবদার আম বাগান দেখতে এসেছি। এই দেখুন সব আম হয়ে আছে, এই একটা আমও পড়েছে, আমি পেলাম। এগুলো ওনাদের সব আম বাগান, এদিকে পুকুর। আর এই ঝড়ের মধ্যে পায়রা যে উঠছে সেটা আপনাদের দেখালাম। মানে এইখানে অসুস্থ লোকও সুস্থ হয়ে যাবে, তাই তো? আমের সাইজ কত সুন্দর, হ্যাঁ। তাও এটা আঁঠি বসানো গাছ, মানে কলমের নয়। তাও কলমের না, এত ছোট গাছ, ছোট গাছ। কি বড় বড় সাইজ। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এই বৃষ্টির মধ্যে তো ক্যামেরা ব্যবহার করতে পারছি না, তাই ভিডিওটা মোবাইলে শ্যুট করছি। এখানে দেখুন, এটা শেখ সাহেবদার পুরাতন বাড়ি, এখন ওরা নতুন বাড়িতে থাকে। এই বাড়িতে প্রচুর পায়রা আছে। এই দেখুন উড়ে চলে গেল, ওই দেখুন শেখ সাহেবদার 6টা পায়রা যাচ্ছে। ওই যে এত ঝড় বৃষ্টি, এত দমকা হাওয়া, সব কিছু উপেক্ষা করে অনেক লড়াই করে কিন্তু ওরা কিন্তু চলছে। ওরা একটু হাইটের নিচে নেমে এসছে, কিন্তু এই দেখুন আম গাছ, আম কিছু আছে এখানে। এই দেখুন আম, একদম নিচে নিচে হাতের হাইটে সব আম। এই দেখুন এই গাছটা যে কত আম হয়েছে। এই যে দেখুন
বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে, কিন্তু তার মধ্যে পায়রা উঠছে। এই যে 6টা পায়রা দেখুন, এই 6টা পায়রা। মোবাইলে শ্যুট করতে হচ্ছে ভিডিওটা, ক্যামেরা বৃষ্টিতে বার করতে পারছি না। এই যে আম এখানে দেখো, এদিকে ছোট আম গাছ, ওই শেখ সাহেবদার এখনকার বাড়ি। এইগুলো সব শেখ সাহেবদার নিজেদের গাছ, নিজেদের জায়গা। এই দেখুন আম, এখানে একটা আম ছিল ওই যে উপরে। এই সব জায়গা সব শেখ সাহেবদার নিজেদের। এই ধানের গোলা, এই বাগান, এই পুকুর, এই গাছ, এই বাড়ি, মানে একটা মহা সুন্দর জায়গা। এবং ওনাদের জায়গাও প্রচুর, সবই ওনার বাবার করে নিজের হাতে। ওনার হাতে বাড়ি থাকেন না। এই একটা, এই গাছটাও বাবারে। এই দেখুন পায়রা 6টায় 6টা, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, তার মধ্যে পায়রা কিন্তু চলছে। বাড়িতে আমরা চলে এসেছি, আমাদের এখন ভয় লাগছে। দেখুন বিশাল বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে পুরো একদম ওয়েদার পুরো একদম ভাই দেখছে। পায়রা এখনও চলছে, এই বৃষ্টির মধ্যে পায়রা উঠছে, কিন্তু যে আমরা আশা করেছিলাম যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পায়রা ওটা দেখে উঠছে। ওই দেখুন পায়রা ছাড়া গেছিল, এখনও উঠছে পায়রা। ভালো করে শুনতে পারলাম না, যদি ক্যামেরা ভিডিও একটা ভয় থাকলে আমি। কিন্তু একদম ঝড়, প্রথমে ঝড় হলো, তারপরে মুষলধারে বৃষ্টি। বন্ধুরা এই মাত্র বৃষ্টি থেমেছে, তা যাই হোক, পায়রা এত বৃষ্টির মধ্যেও পায়রা এখনও রয়েছে। এই পায়রার ওই বৃষ্টি সহ্য করার ক্ষমতা আছে। হ্যাঁ ওই দেখুন নেমে গেছে ভিজে। হ্যাঁ মাদ্রাসিগুলো ভিজে নেমে গেছে, কিন্তু মালবাহী রয়েছে। বন্ধুরা এখন 3টের ওপর বেজে গেছে, পায়রা এখনও এত ঝড় বৃষ্টি তুফান সবকে উপেক্ষা করে পায়রা এখনও উঠছে। আপনারা দেখতে পারেন এই যে ছাদে যে ধান শুকিয়েছিল, সেই ধান কিন্তু প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, কারণ নালে বৃষ্টিতে ধানটা নষ্ট হয়ে যেতে পারে। তা আমরা ছাদে চলে এসেছি, হালকা হালকা রৌদ্র উঠেছে, তবে টাইম আর বেশি নেই। কিন্তু সকাল 10:30টায় পায়রা ওড়ানো হয়েছে, এখনও পর্যন্ত এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে 2টো মাদ্রাসি পায়রা নেমে গেছে, কিন্তু বাদবাকি পায়রাগুলো কিন্তু রয়েছে। সকালে যেগুলো ছাড়া হয়েছিল সেই পায়রাগুলো ভিজে গিয়ে নেমে গেছিল, মানে এত ঝড় বৃষ্টি। তো এই পায়রাটা ছিল একটা মালবাহী পায়রা, আর এটা ছিল, আর উপরে ওই ডোবা ম্যাড্রাসটা ছিল, নেমে গেছে, ভিজে গেছে, এখনো পর্যন্ত ভিজে আছে। এত ঝড় বৃষ্টি তুফানের মধ্যে আর বাকি পায়রা উপরে উঠছে। আমার যে বাড়ির এখানে ছাদেতে বাচ্চাগুলো দেখালাম, কালো বাচ্চা এবং এবার 0 পরের বাচ্চা, 1 পর মানে এখনও ফেলিনি। তো আমি সুকুমালদাকে দেখালাম, কিন্তু কোনো ভিডিওর মিস্টেকে ভিডিওটা কাট হয়ে গেছে, কোনো ব্যাপার নেই। তো সেই পায়রাগুলো আমি ছেড়েছি, 4-5টা বাচ্চা আমি সুকুমালদার সামনে ছেড়েছি। সুকুমালদাও ক্যামেরার পিছনে রয়েছে, নিশ্চয়ই কিছু বলবে। পায়রা ছেড়েছি, পায়রা উঠছে, জুটে নিয়ে নিয়েছে একদম 0 পরে। হাত লেগে ভিডিওটা কাট হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, হতেই পারে। পায়রাগুলো ছাড়া হয়ে গেছে, আপনাদের পায়রাগুলো দেখাচ্ছি যে একদম 0 কলির বাচ্চা, সেটা ভিডিওতে তোলাও হয়েছিল। সেই 0 কলির বাচ্চা, মাদ্রাসি কিছু বাচ্চা আছে, ম্যাড্রাস পায়রা কিছু আছে, আর কেমন উঠছে সেটা আপনাদের দেখাচ্ছি। অনেক সঙ্গে সঙ্গে হাইট নিয়ে নিয়েছে, দেখুন। আর আগের 3টে পায়রা এখনো চলছে, যে সকালে ছাড়া হয়েছিল, আগে 3টে পায়রা এখনো চলছে। দেখুন ওই যে আমার পায়রা যাচ্ছে, দেখুন পায়রা একসঙ্গে উঠছে সব পায়রা, বাচ্চাগুলো ওই যাচ্ছে, একসঙ্গে আছে সব কটা পায়রা। 3টে 6টা 7টা পায়রা ওখানে আছে। অনেক হাইটে চলে গেছে, তো জানি না বাচ্চা কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ জুটটা খুব সুন্দর নিচ্ছে, এখন ছোট বাচ্চা তো খুব সুন্দর চলছে। আর সুন্দর বাড়ির একদম বাড়ির মাথায় রয়েছে। আগে 3টে পায়রা তো এখনো উঠছে, সকালবেলা যেগুলো ছাড়া হয়েছিল বৃষ্টির জন্য খুব
মানে ওয়েদারটা এত বাজে হয়ে গেল, সেই জন্য পায়রা নেমে গেল, দুটো পায়রা নেমে গেছে আর বাকি উড়ছে এখনও। বাকি তো ভিজে গেছে পুরো একদম। বাকি 3টে পায়রা চলছে আর বাচ্চাগুলো কটা ছাড়লাম সুকুমালদাকে দেখা। এত ওয়েদারে যদি, এত খারাপ ওয়েদারে যদি বিকেল করে দেয়, এখনও পর্যন্ত রয়েছে, তাহলে ওয়েদার ভালো থাকলে কি হবে? তো সবই আপনারা সঙ্গে আছেন, সাপোর্ট করছেন, এবং আমাদের দাদাভাই গ্রুপ পার্টি থেকে আমাকে যেটুকু সাপোর্ট করছে সেটুকুই আমি পায়রাকে দিচ্ছি, এবং আমি তাদের পেছনে ওই যেটুকু মানে টাইম পাচ্ছি সেটুকুই আমি দিচ্ছি। তো এতেই পায়রা আমার যা চলছে, আমি এতেই সন্তুষ্ট। তো আপনারাও চেষ্টা করুন, খাটুন, কেন এরকম নয় যে পায়রার পিছনে আমাকে লম্বা টাইম দিতে হবে বা লম্বা আমাকে মেহনত করতে হবে তবেই ভালো হবে। জেনারেশান ভালো রাখুন, পায়রা ব্লাড লাইন ভালো রাখুন এবং ট্রিটমেন্ট ঠিক করুন, আশা করছি আপনার পারা যাবে। কেন আমি অল্প টাইমে যেটুকু আমি লোকের কথা শুনে বা লোকে বলছে সেটা শুনে নয়, আমি যেটুকু নিজে করে আমি বুঝতে পারছি, সেটা সুকুমালদা সকাল থেকে এসেছে, সুকুমালদাও দেখছে। আর আমি বাচ্চা পায়রা 0 পরের বাচ্চা এখনও মানে পর ফেলিনি, একটা পরও ফেলিনি, সেই পায়রাও ছেড়েছি। ঝুট নিয়ে যত সুন্দর উঠছে সেটাতে আমি সন্তুষ্ট। তো আপনারা দেখুন, হাইটে রয়েছে পায়রা, চেক করাচ্ছি। পায়রাটা আসলে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু এতটাই হাইটে আছে যে ক্যামেরাতে সেটাকে নেওয়া যাচ্ছে না, ক্যামেরাতে একদমই নেওয়া যাচ্ছে না। আমি নিচ্ছি, কিন্তু দেখা যাবে কি জানি না। বন্ধুরা, শেখ সাহিব ভাই আমাকে অনুরোধ করেছিলেন যে সুকুমালদা খুব সকালে আসুন, আমি আজকে পায়রা ওড়াবো। তা সেই পায়রা আপনাকে ইচ্ছা আছে দেখানোর। আমি তো বলি অনেক আপনাকে যে পায়রা আমার কেরম উঠছে, কিন্তু আপনি নিজের চোখে দেখুন। তা আমি আজকে মোটামুটি প্রায় 6 ঘন্টার বেশি পায়রা ওরা দেখলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টিও দেখলাম। লাস্টে উনি ওনার যে 0 পরের পায়রাগুলো যেগুলো সবে সেট করেছে সেইগুলো উনি ছাড়তে চাইছিলেন না, কিন্তু লাস্টে দেখলে যে ওয়েদারটা যখন ঠিক হলো এগুলো ছেড়ে দিলেন। তা 0 কলির বাচ্চা যে এরকম পায়রা উঠছে, একদম পায়রা প্রায় বন্ধের আগের মুহূর্ত যেরকম হয়, একদম খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু একবার যদি চোখে হারিয়ে ফেলেন আবার খুঁজতে একটু সময় লাগবে। তা 0 কলির বাচ্চা সত্যি মালবাহী পাঞ্জাবি পায়রা ওরা আমি দেখলাম আজকে নিজের চোখে, আমার খুব ভালো লাগলো। মাদ্রাসি পায়রা ওর মধ্যে আছে, কালো কালো আর ফটা। এই দেখুন পায়রাগুলো, বাচ্চাগুলো 0 কলির বাচ্চা। কড়া রৌদ্র থাকলে পায়রা যতই হাইটে যাক মোটামুটি ভালো দেখা যায়, কড়া রৌদ্র থাকলে দেখা যাবে না মোটামুটি মাছ এদিকে। তো আজকের ভিডিও এটুকুই। আর পায়রা আমি রেডি করছি, আর টুর্নামেন্ট আছে সামনে, তো যতটুকু রেডি করতে পারবো, যদি কোনো টুর্নামেন্টে ভালো টাইম পাই বা এবং হয়ে ওঠে সময়, আমি নিজের পার্সোনাল ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো, সুকুমালদাকে দেবো, যদি সে আপনাদের শেয়ার করতে হয় তো আমি চেষ্টা করবো দেওয়ার। বাকি কনফার্ম কিছু বলতে পারছি না, কেন সেদিনকে আপনারা সবাই জানেন টুর্নামেন্টে একটু ব্যস্ত থাকা হয়, তো চেষ্টা করবো দেওয়ার। বাকি পায়রা এখন উড়ছে, আর সকালের পায়রাও 3টে চলছে, আর বাচ্চা কটাকে ছাড়লাম। এটুকুই বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়ির সবাই সুস্থ থাকুক, ঘর পরিবার। আপনারা যদি পায়রা দেখতে চান, আমি তো নিজে দেখলাম, তো আপনারা নিজে যদি দেখতে চান, নিজে সামনাসামনি দেখার একটা এক্সপিরিয়েন্স আলাদা, তাহলে ওনার বাড়িতে আসুন। উনি 12 তারিখ পর্যন্ত বাড়িতে আছে, তার আগে ওনাকে ফোন করবেন, উনি যে ডেটটা বলবে সেই ডেটে আসবেন, এসে পায়রা দেখবেন।